আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো শুরুতেই সবার কাছে অনুরোধ করব, প্লিজ আমার এই ছোট্ট ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর ভিডিওটি ফুল ওয়াচ করার পরে যদি কোথাও একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটির একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে আসছিলাম, একটু বাইরে বলতে বারান্দায় চলে এসেছিলাম। তো বারান্দায় দাঁড়িয়ে একটু ভিডিও করলাম চারটা। তো খুব কুয়াশা পড়েছে এখানে, অনেক ঠান্ডা আমাদের এখানে এখন। এখানে আমি পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম, ওগুলো হয়েছে আর এগুলো আবার নতুন করে লাগিয়েছি। এখন এখানে আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিব। আমার বাচ্চারা ঘুমায় আছে, সবাই ঘুমায় আছে আমার বাসার। তো ঝাড়ু দেওয়ার পরে আমি বাইরে চলে গেছিলাম, ওদের আজকে পরীক্ষা আমার ছেলে আর মেয়ের, ওদেরকে পরীক্ষা দেওয়াতে নিয়ে গেছিলাম স্কুলে। তো বসে থেকে পরীক্ষা দেওয়া নিয়ে আসছি। আমরা তিনজন মিলে আজকে বাইরে নাস্তা করে চলে এসেছি। এখানে হচ্ছে আমি তরকারি কাটবো দুপুরে রান্না করার জন্য। এখানে মূলা, সিম, ফুলকপি আর বেগুন আর কিছুটা আলু নিয়েছি আমি। তো এগুলো আমি এখন এগুলো হচ্ছে ফ্রিজে ছিল, আর এখন এত ঠান্ডা হয়ে আছে, এমনিতেই ঠান্ডা পড়েছে, তারপর ফ্রিজে তরকারি রাখলে এখন অনেক ঠান্ডা হয়ে থাকে। এখন আমি আগে মূলাগুলো কেটে নিতেছি। মূলা আর বেগুন আর সিম দিয়ে হচ্ছে আমি শুটকি দিয়ে রান্না করব। সবাই ভিডিওটি দেখতে থাকুন। আর আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, আমার অনেক ঠান্ডা লেগেছে, বারবার ভিডিও ভয়েস কেটে কেটে ভয়েস দিচ্ছি কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে, কাশি চলে আসে বারবার। এখানে হচ্ছে মূলাগুলো আমি ভালো করে কেটে নিতেছি। তারপরে এখন বেগুন কেটে নিব আর সিমগুলোও কেটে নিব। ভালো করে ধরো, সামনে না ধরো আরো। সামনে দিকে আনো। দেখা যাক কিছু দেখতে দেখি বেগুনি বাচ্চা আমি সিম কেটে নিব, আর সিমের ভিতরে পোকা থাকে, সেগুলো একটু মাঝখান দিয়ে কেটে আমি চেক করে দিব। এই যে এমনি একটু সামনে দিয়ে কাটার পরে ওই মুখটা ধরে ফাঁকা করলে বোঝা যায় পোকা আছে কিনা। এইভাবে আমি দেখে নিব পোকা আছে কিনা। এমনিভাবে দেখে দেখে আমি সবগুলো সিম কেটে নিব। তারপরে যেখানে তরকারিগুলো কাটা হয়ে গেছে, এগুলো শুটকি দিয়ে রান্না করার পর এখানে যে আলু, সিম, ফুলকপি ভাজি করবো। আর আমার ছেলে এখানে বসেছিল, তখন বলছি আমি বেগুন ভাজি খাবো, বেগুন ভাজবো আগে। এখানে ভাত রান্না করা হয়ে গেছে, আর বেগুন ভেজে নিয়েছি আর ডাল রান্না করে নিয়েছি। আমার ছেলে মেয়ে হচ্ছে আলুতে যাবে, ওদেরকে আমি আগে খাওয়াই তারপরে আলুতে পাঠিয়ে দেবো। ওদের দুটো করে খাওয়াই আলুতে পাঠিয়ে দিচ্ছি। আর এখন আমি করে দিয়ে রান্না করে রেখেছিলাম। তো এখন আমি শুটকিটা আর ভাজিটা করে নিব। শুটকি ভাজি রান্না করার জন্য আমি শুটকিগুলো তুলে নিতেছি। এগুলো হচ্ছে 5 মিনিটের শুটকি, দেশের থেকে শুটকি আনা হয়েছে এগুলো। একটু ভালো করে টানা দিয়ে নিতেছি আমি। পরীক্ষা হচ্ছে আমি কড়াই দিয়ে দিচ্ছি, কড়াই তেল দিয়ে পেঁয়াজ দিয়েছিলাম, আর তারপরে সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি। আদা বাটাটা শুটকির সাথে খাই না, শুটকিতে আদা হলে আদা রসুন বাটা গ্রাইন্ডার হয়ে যায়, শুটকি গ্রাইন্ডার থাকে না, তখনই আদা রসুনটা দিয়ে দেয় শুটকিতে। তো ভালো করে মশলাটা কষিয়ে আমি এখানে দিয়ে দিলাম শুটকিগুলো কাটার পরে আমি ধুয়ে নিয়েছিলাম ভালো করে। তো এখন দিয়ে কিছুক্ষণ রান্না করবো। কিছুক্ষণ রান্না করার পরে আমি এই সবজিগুলো দিয়ে দিলাম। এখানে সবজিগুলো কাটার পরে আমি ধুয়ে রেখেছিলাম। এখন ভালো করে মিশিয়ে আমি ঢেকে দেব। এখানে মিশিয়ে ঢেকে দিলাম। আর তারপরে এখানে পানি দিয়ে এই যে এখানে পানি
বিরিয়ানিটা রান্না করে রেখেছি, প্রায় হয়ে গেছে। তো এই ভিডিওটা কেমন লাগলো আপনার কাছে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও যারা আছেন যারা লাইক করেন সেটা লাইক দিয়ে দেবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।